محمد إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما إنا لله وإنا إليه راجعون إنا لله وإنا إليه راجعون إنا لله وإنا إليه راجعون بسم الله الرحمن الرحيم نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم اذكروا محاسن موتاكم أو كما قال عليه الصلاة والسلام আজকের আনোখা একটা মজলিস, আল্লাহওয়ালাদের মজলিস, আল্লাহওয়ালাদের জিকিরের মজলিস, আল্লাহওয়ালাদের সাওয়ানে হায়াতের মজলিস। এই মজলিসের দাম আল্লাহ পাকের কাছে অনেক বড়, অনেক বড়। আমাদের বাংলাদেশ একটা ছোট দেশ, যদিও দেশের নাগরিক মাশাআল্লাহ অনেক, দেশটা ছোট। আর এই দেশের যারা মুসলমান ভাইরা আছেন, সাধারণ জনগণ যারা দ্বীন ইসলামের সাথে মহাব্বত রাখেন, আর একটা তবকা আছে ওলামা তালাবাত তবকা। উভয় তবকার অবস্থা আমার ক্ষুদ্র মালুমাত অনুযায়ী আমরা আমাদের চর্চা, গবেষণা, পড়াশোনা, জানাজানি আমরা আমাদের দেশের পরিধির মধ্যে সীমিত রাখছি। অনেকে এই ছোট্ট দেশটার বাহিরে বিশ্বের মধ্যে কি চলছে এটা আমাদের অনেকের নলেজে নেই, ইল্লা মাশাআল্লাহ। বড় বড় রিসার্চ গবেষণা যারা করেন, দেশ বিদেশ ভ্রমণ করেন, দ্বীনের দাওয়াত নিয়ে, মুফতি সাহেবকে এদিকে নিয়ে আসুন, যারা পুরা দুনিয়ায় বিচরণ করেন তারা জানেন তাদের মালুমাত জানার পরিধি বিশাল। পুরা বিশ্বকে সামনে রেখে তারা কথা বলেন। আল্লাহ, যদি চোখ বন্ধ করি পুরা পৃথিবীর মধ্যে কালেমাতুল ইসলাম, কালেমায়ে তাওহীদ, ইসলামের খুবই, ইসলামের দাওয়াতি মিশন এবং ইসলাহি মিশন, ফিকরি মিশন, এলমি মিশন দিয়ে
পুরো বিশ্বকে যারা আবাদ করতেছে, তাদের ভিতরে বর্তমানে সকলের সেরে ফেরেস আল্লামা জাস্টিস তকি উসমানী। এখানে দুই কালাম নেই। পুরা বিশ্বকে যে কোনো লাইনে আজকে ইলমি জগতে, ফিকরি জগতে যদি জাতিকে রাস্তা দেখাচ্ছেন, পথ দেখাচ্ছেন, আসলাফ আকাবেরদের কথা এবং তাদের মানহাজকে, জদিদ দুনিয়ার মানহাজকে কদিমে নাফে, জদিদে সালেহ, দুইটাকে মাজমুয়া করে যদি বিশ্বের মধ্যে ইসলামের ঝান্ডা গাড়াইতেছেন সর্বলাইনে, আমাদের হযরত তকি উসমানী সাহেব এক নম্বরে, আমাদের জানা মতো। এরপরে সর্বদিক দিয়ে আনা হোক ইসলামকে, ইসলাম কত সুন্দর, আল্লাহর দ্বীন কত সুন্দর, তামাম আদিয়ানের সামনে আমাদের এই ইসলামকে, দ্বীনকে ইসলাহি এবং সুলুক ও তরিকতের লাইনে যিনি বিশ্বব্যাপী ভ্রমণ করতেছেন, বিশ্বের সমস্ত মানুষের ঘরে ঘরে বিভিন্ন ভাষায় 20-30 ভাষা, যে ভাষা বুঝে এই ভাষায় অনুবাদ করে করে যে ব্যক্তির উলুমকে, ইসলাহি বায়ানাতকে, ইসলামের সৌন্দর্যকে তুলে ধরে মানুষ ঘরে বসে বসে দিন পাচ্ছেন, তাদের ভিতরে সেকেন্ড ম্যান ইসলাহি, সুলুকি, দাওয়াতি এই লাইনে তিনি হলেন আল্লামা পীর জুলফিকার আহমদ নকশবন্দি রাহিমাহুল্লাহ। উনি খুব এলমি লাইনে হযরতের মতো এত কিছু না করলেও ওনার ইসলামের বিশ্লেষণার তাশরী এবং দ্বীনের বিভিন্ন আহকামাতের তাশরী এমনভাবে মুজাদ্দেদানা তরিকায় জাতির কাছে পেশ করেছেন, ওনার কিতাব যখন বয়ান পড়া শুরু করে কেউ, ওই কিতাবটা শেষ পর্যন্ত না গিয়ে কেউ উঠতে পারে না। আমাদের ডান পাশে মাওলানা মোহাম্মদ সাহেব আছেন, শেখ মোহাম্মদ, উনি হযরতের আখাসুল খাস একজন জলিল, একজন খলিফা। আর বাম দিকে যিনি বসে আছেন ওনাকে তোমরা চিনোই, উনি হযরতের আজল্লে খলিফা। আবার এই চেয়ার একটা আনো, আমাদের আজিজ সৈয়দ নুরুল করিম, উনি আলহামদুলিল্লাহ এই নিসবতের মধ্যে মুনসালিক হইয়া বিরাট বড় রাস্তা পথ অতিক্রম করে চলেছেন। কথা হইল, যে কথাটা বোঝাতে চাচ্ছি আমি, ওনার নাকি বয়ানাত তাসনিফাতের পরিমাণ এখন 160-এর মতো হয়েছে। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা 47 খণ্ড হয়েছে, একটাই শুধু 47 খণ্ড হয়েছে, খুতবাতে জুলফিকার। 160টা কিতাব পুরা মুসলিম কমিউনিটি ইংরেজিতে, ফ্রান্সিস ভাষায়, বিভিন্ন ভাষা, আফ্রিকি ভাষায়
দুনিয়ার মুসলমানরা ঘরে ঘরে বসে বসে ওনার থেকে এলেম নিচ্ছেন আর ইসলামের আলো নিচ্ছেন। এই জন্য ওনাকে মাপার কোনো স্কেল মনে হয় বর্তমানে কারোর হাতে নাই। উনি কোন স্কেলের দ্বারা মাপিয়া উনি কেমন কত বড় এটা বোঝানো সম্ভব না কারো পক্ষে। যেদিন ইন্তেকাল করছেন ওদিন আমি বরিশালে ছিলাম, সংবাদ যখন শুনলাম 22 জামাদিও সানিয়া ছিল, মাটি পাইছেন সোমবারে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নকশবন্দিয়া সিলসিলার রূহে রাওয়া, যার থেকে সিলসিলায় নকশবন্দি ইসলাহি তাসাউফের লাইন শুরু, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওফাত ইত্তেফাকান জামাদিউস সানিয়ার 22 তারিখ রোজ সোমবার। ইনি ইন্তেকাল করছেন 22 তারিখ, মাটি পাইছেন রোজ সোমবার। কি আজীব হোসনে ইত্তেফাক। আরো আজীব আজীব খবর দেখতেছি, আমি জানতেছি পাকিস্তানের এক মুহাক্কিক বড় আলেম, হযরতের খলিফা, আরো অনেক বড় বড় মাশায়েখের খলিফা, এবং হযরতের মিশনের উপরে, কথাবার্তার উপরে, নজরিয়ার উপরে উনি এক সময় জবরদস্ত ইখতিলাফ করছেন। ইখতিলাফ করনেওয়ালাদের একটা জমাত বড়, এদের লিডও দিচ্ছেন উনি। তিনি আজকে দেখলাম কোরআন শরীফ হাতে নিয়ে বলছেন, এই আল্লাহর কোরআন আমি হাতে নিয়ে বললাম। আমরা হযরতের মিশন নিয়ে যত ইখতিলাফ করছি, যা যা নিয়ে, আমাদের সমস্ত ইখতিলাফের কারণগুলো ভিত্তিহীন ছিল, ভুল ছিল। একটা তোহমত ওনার সঠিক না, ওনার উনি হকের উপরে ছিলেন, আমরা বলছিলাম। কোরআন হাতে নিয়ে বলছেন, তারপরে বলছেন পাকিস্তানের বড় একজন ব্যক্তি, উনি নাম নেন নাই, যে গুণগুলো বয়ান করছেন আমার মধ্যে মনে হলো যে সব গুণগুলো তকি উসমান সাহেবের গুণ। বলছেন উনি গতকাল স্বপ্ন দেখেছেন মৃত্যুর একদিন পরে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পীর জুলফিকার আহমদ নকশবন্দি সাহেবের ইন্তজারে এক জায়গায় দাঁড়িয়ে আছেন। কাছে যখন আসছে ওনাকে বুকে জড়াই ধরছেন আর মহানাকা করতেছেন। আর যারা এখানে দফন করছেন মাহাদুল ফকির পাশে, উনি জানেন লোকদেরকে সেখানকার, তারা বলছেন দফনের পরের থেকে পুরা কবরস্থান মিশকে আম্বরের থেকে অনেক বেশি ঘ্রাণ হয়ে গেছে। হাতে ধরে হাতে গ্রান করে, যে হাতে ধরে হাতে গ্রান করে। একজনের মাটির টুকরা একটা ঘরের মধ্যে আনছেন, ঘর গ্রান হয়ে গেছে। এগুলা শুনে আমার ইমাম বুখারীর কথা মনে পড়ে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ কবর থেকে মিশকে আম্বরে গিয়ে উঠতেছিল, মানুষ পুরো কবর পর্যন্ত খুদাই ফেলছে।
শেখ সাদি বলছিলেন না কি হুজুর এটা গেলে খুশবু এদার হাম্মামে রোজে রশিদ আজ দস্তে মাহবুবে বদস্তম বগুফতা মান গেলে না চীজে বুদম वगरना हम हुमा खाकम के हस्तम बुदो गुप्तम के मशके या आबिरी के अजबोए दलावी जे तुमस्तम जमाले हम नशीदर मन असर कर वगरना हम हुमा खाकम के हस्तम শেখ সাদির এই কবিতাগুলো তোমরা পড়ছো না ছোটবেলায়? যদি পড়ি থাকো, আমাদের ওস্তাদ যারা পড়াইছে তারা কিন্তু এই সমস্ত আসারের হাকিকত টের পায়নি, জাহেরি তর্জমা করছে। শেখ সাদি বলেন, আমি গেছি হাম্মামে, আমার এক দোস্তে আসিয়া আমার একটা মাটির দলা হাদিয়া দিছে। আমি বললাম এটা কি জিনিস? প্রশ্ন হইল, আচ্ছা কোন বন্ধু কি হাম্মাম বাথরুমের ভিতরে হাদিয়া দিয়ে যায়? হাদিয়া দিবিকে মাটির দলা দেয়? শেরের অনুবাদ যেটা, এটা মকসুদ না, সব মজাদার রুহানিয়ত শেরগুলোর ভিতরে। আসল কথা হইল, শেখ সাদি রহমতুল্লাহ বলেন, আমার শেখ ও মুর্শেদ তিনি আমাকে তাসাউফের লাইনের খেলাফত হাদিয়া দিয়েছেন। এই তাসাউফের খেলাফতের রুহানিয়ত লইয়া আমি ভ্রমণ করতে 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 আলম মেসাল মালাকুত পারইয়া আধ্যাত্মিক জগতের একটা আলা মকামে গিয়ে পৌঁছছি। সেই মকামের নাম হাম্মাম। সে মকামের নাম কি? সেখানে যে দেখলাম কি, সমস্ত মানুষের রূহ আর মানুষের আসল মাটি। আমি এমন এক জায়গাতে পৌঁছেছি, মাটির দলাগুলো, টুকরাগুলো, ডিলাগুলো ওইখানে বসে বসে চমকিতেছে। একটা মাটির টুকরা এমন চমকা চমকিতেছে, পুরা ওই জগৎকে তিনি আলোকিত করে ফেলছেন। আমি আস্তে আস্তে সে মাটির দলার কাছে গিয়া বললাম, কি বললাম? বলো শের, বলো শুরু থেকে। গেলে খুশবু এদার হাম্মামে রোজে রশিদ আজ দস্তে মাহবুবে বদস্তম বধু গুপ্তম কে মুস্কে ইয়া আবিরি। ওই মাটির টুকরাকে জিজ্ঞাসা করে, যেটার আলোতে পুরা দুনিয়া আলোকিত হয়ে গেছে, তুমি কেমন একটা মাটি এই গ্রান করতে পাইছো? মাটির ভিতর গ্রান থাকে না। বধু গুপ্তম কে মুস্কে ইয়া আবিরি কে আসবো এ দালাবি যেহেতু মুস্তম। আপনার এই গ্রহণের কারণে আলো তো চমকিতে আছে পুরাটা, আপনার গ্রানে পুরা জগৎকে গ্রানিত করে ফেলছে। পাগল হয়ে যাচ্ছে মানুষ, আমিও পাগল হয়ে যেতেছি। আখের আপনি গ্রানটা পাইলেন কোথায়? আপনার মাটির টুকরা। তখন ওই লোকটা জবাব দিছে, বগফতা মান গেলে না চিজে বুদাম। ঠিক বলছো, আমি মাটির টুকরা। ওয়ালাকিন মুদ্দাতে বাগল নাসিস্তাম। আমি গোলাপের বাগানের এক ফুলের সঙ্গে আমি কিছুদিন সময় কাটাইছি, সহবত উঠেছি।
মাটির দলার ভিতরে খুশবু আসবে না, ফুলের থেকে খুশবু আসবে। এই খুশবুওয়ালা ফুলের সঙ্গে কিছু টাইম কাটাইছি আমি। জামালে হামনশি দরমান আসর কর, জামালে হামনশি দরমান আসর কর, ওয়াগরনা হাম হুমা খাকম কে হাস্তম। সেই ফুলের সহবত জামাল আমার মধ্যে আসর করিয়া আমাকে আজকে এই অবস্থার মধ্যে করে দিয়েছে। এই উত্তর দিলেন ওই লোকটা। ওই জগতের মধ্যে প্রশ্ন করলেন শেখ সাদি, উত্তর দিলেন তিনি। ওলামায়ে কেরাম বলেন সেই লোকটা যিনি উত্তর দিয়েছেন তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সমস্ত সাহাবা তাবেঈনের ভিতরে সিদ্দিক আকবরের আলো বেশি, গ্রাণও বেশি। হযরত জুলকারনাইন নকশবন্দি সাহেব নকশবন্দিয়ার মুজাদ্দিদিয়ার সুলুক ও তরিকাদের বাদশাহ। ওনাকে বাদশাহ না বললে বাদশাহ শব্দটা আর কারো জন্য সৈয়দ লাগাবে না। উনি কোনো বেশি কথা বলেন না, লোকের সঙ্গে ফিরিও না, চোখ বন্ধ করে থাকেন, জিক্রে খফি করেন, দিলটা জিকিরে লিপ্ত, জবানে জিকির নেই। এখানে সব জিকির, রব নিয়ে চলেন, আসতে যাইতেছে, সুন্নত মোতাবেক কাজ করতেছে। কোনো কাজ সুন্নতের খেলাফ হইলে তার ধারে কাছে হযরত নাই। নকশবন্দিয়া সিলসিলার সবচাইতে বড় উসুল ও মাবাদি আমি যদ্দূর পড়াশোনা করছি সেটা হলো ইত্তেবায়ে শরীয়ত, ইত্তেবায়ে সুন্নাত, আর আল্লাহ এবং রসুলের প্রেম, তাআল্লুক, কলবি তাআল্লুক আল্লাহর সঙ্গে। প্রত্যেকটা দিলকে উনি চান আল্লাহর সাথে ডাইরেক্ট তাআল্লুক করা যেতে। এই মেহনত করে গেছেন সারা জীবন। ওনাকে পাগড়ি ছাড়া দেখো নাই কেন? এটা সুন্নত। ওনার মধ্যে এমন কিছু ছিল না যেটা সুন্নত না। এই জন্য তিনি যে আসলে এইভাবে চলে যাবেন আমি কল্পনা করে নেই। অথচ বাংলাদেশে চেষ্টা করতেছিল বিভিন্ন জনে, ওনার লগে যোগাযোগ করতেছিল, আরো বিভিন্ন দেওবন্দে যোগাযোগ করতেছে হয়তো আনার জন্য। ঠিক এই মুহূর্তের ভিতরে হযরত হঠাৎ করে নাই। আল্লাহ পাক কবুল করেছেন। বান্দার কাজ আল্লাহর কাজা ও কদরের উপরে খুশি থাকা, রাজি থাকা। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, কেউ থাকবেন, নবীজি থাকেন নাই। তাই হযরত চলে গেছেন। আমি তো আশা করি ওনার যত বয়ানাত ক্যাসেট, যত বয়ানাত কিতাব তাসনিফ দুনিয়ার ভিতরে বিস্তার লাভ করছে, কবরে শুইয়া শুইয়া মনে হয় 100 বছর পর্যন্ত তিনি সওয়াব পেতে থাকবেন। কবরে শুইয়া আস্থা হইতে হবে। ওনার সঙ্গে কোনো খোলাফারা, বারবার গিয়া দেখা, মোলাকাত, নসিহত, এগুলা সুযোগ কম, দূরের বিদেশের মানুষ। কিন্তু উনি জিন্দা, ওনার বয়ানও জিন্দা, তাহরিরও জিন্দা। পড়েন, শোনেন, যদি দিল থেকে শোনেন আর পড়েন, এটা ইত্তেবা করলে আল্লাহ পাক আপনার কলবের ভিতরে ইসলাহ করে দিবে। কলব, দিলকে পরিষ্কার করা, ইসলাহ করা, এটা সব মেহনত। জিক্রে জালির কিছু খুসুসিয়ত আছে, জিক্রে খবির খুসুসিয়ত আছে, কিন্তু ওলামায়ে মুতাসাউফিন এজমা আমি কোনো একতলাফ দেখি নাই। সবাই বলেন জিক্রে কলবি আওলা है जहारी से भी, जहारी के फवायद दूसरे हैं
लेकिन अल्लाह को दिल में लाने के लिए, अल्लाह से ताल्लुक कायम करने के लिए जिक्र कल्बी सबसे ज्यादा बेहतर है। আমাদের আকাবিরদের বিভিন্ন সিলসিলা, 4 সিলসিলা কমপক্ষে, প্রত্যেক সিলসিলা হক, প্রত্যেক সিলসিলাতে উম্মতের ইসলাহ হইতেছে। নকশবন্দিয়ার মধ্যে হইতেছে, নকশবন্দিয়ার মধ্যে আর একটা বড় জিনিস হচ্ছে জজব, তাসাররুফ। এটার বহুত ওয়াকিয়া আছে আমাদের আকাবিরদের। সাবের কালিরি রহমতুল্লাহ আলাই, আরো বড় মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাই, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিলবী রহমতুল্লাহ আলাই, এরা সব সিলসিলায় নকশবন্দিয়ার। এনাদের কতগুলা আজিব আজিব কাশফ আছে, আবার আজিব আজিব তাসারুফ আছে। কোনো ব্যক্তির দিকে তাওয়াজ্জু দিলে বিরাট বড় কাজ হয়ে যেত। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, একটু ফাঁকা তো গরম লাগে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সাহেবের ঘরের ভিতরে মেহমান আছে, বড় মুআজ্জজ মেহমান। ঘরে খাবার দাবার কিছু নেই, পানি ছাড়া দেওয়ার আর কিছু ছিল না। হযরত নাকি পিছনের দরজা দিয়া মেহমানকে বসাইয়া নিচে নামছে দোকানে। দোকানদারকে বলছে, হোটেল তাড়াতাড়ি আমার ঘরে কিছু খানা পাঠো, আমার মুআজ্জজ মেহমান আছে, আমার কাছে কিছু নেই। ও বেচারায় রুটি গোস্ত যা যা মেহমানদারি সম্ভব সব ঘরের মধ্যে পাঠাই দিছে। মেহমানের টেরো পাই নাই, এর মধ্যে ওয়াক্ত মতো বেহতরিন মেহমানদের খানা দানা মেহমানদারি হয়ে গেছে। মেহমান বিদায় যাওয়ার পরে হযরতের দিলের মধ্যে আসে, যেই লোকটা আমার আজকে এর ইজ্জত বাঁচাইল, একরামে মুসলিমিন করতে পারলাম, যে আবাদ খাদমত করতে পারলাম, এই লোকটার কি শুকরিয়া আদায় করবো। ডাকছে তার, তুমি দিকে আসো, তোমার জন্য এটা দোয়া করব আজকে, যেটা বলবা সে দোয়া আজকে করবো, তুমি কি চাও? হয়তো বলছে টাকা চাইবে, দোকান একটা করে দিতে কইব। বলে যে এই আল্লাহর বান্দা কয়, আপনি ওয়াদা করেন আমি যা চাই তা দিবেন, দোয়া করবেন। ওয়াদা করছি, হয়তো কল্পনা নেই। হঠাৎ করে এই দোকানদারে কয় কি, হঠাৎ আমি চাই আমি একজন কুতুবউদ্দিন বখতিয়ার হয়ে যাইতে, আল্লাহ যেন আমার কুতুবউদ্দিন বখতিয়ার বানাই দেয়। কাজুর এইটা দোয়া করতে পারো, এটা বাদ দাও, অন্য কিছু চাও। কারণ এইটাই ওয়াদা করছেন না, করতেই বসে আমি খাজা বখতিয়ার হয়ে যাবো কাছে। এমন নাচর বন্দা, পরে ওয়াদা করছে তো, দরজা লক করি রোদ তার মজলিসের মধ্যে বসায়া কব এখানে উজু কালাম করি, যায় না আমাদের বসাইছে। হয়তো আরেক পাশে বসছে, বসে চোখ বন্ধ করি জিকরে কলবি করতেছে, আর ওর দিলের দিকে তাওয়াজ্জু দিচ্ছে। দিতে 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 সে ঘামাইতেছে, পুরা শরীর ঘামাইতে ঘামাইতে অস্থির হইতে হইতে অবশেষে দেখা যায় সত্যি সত্যি তার চেহারা, সুরত, বডি সবকিছু আরেকজন খাজা বখতিয়ার হয়ে গেছে। ওদিকে মুরিদরা বাইরে, মেহমানরা দাঁড়ানো, অপেক্ষায় অপেক্ষা। হযরত রুমের মধ্যে তখন কি করে, আমাদের টাইম। যখন দরজা খুলছে, দরজা দিয়া 2 জন লোক বের, লোকজনে কচ্ছে কিরে বখতিয়ার সাহেব 2 জন করতে গেলে আমাদের পিঠ পড়বে। একেবারে হুবহু মানুষ চিনতে পারছে কে খাজা বখতিয়ার, কাকি কে, ইনি কে, 2 জন করতে গেলে। কিন্তু রুমের থেকে বের হইয়া 10-20 হাতও যায় নাই, ওখানে 10-20 হাত দূরে গিয়া হঠাৎ করে মাটির মধ্যে পড়ে গেছে, সহ্য করতে পারে নাই। এই রোহানিয়ত, এই তাওয়াজ্জু, এই আওসাফ গুণাবলী কাতলা মাছের মতো গড়াইছে মাটির মধ্যে কতক্ষণ, এরপরে আস্তে করে রুটা চলে গেছে, রু পারওয়াজ হয়ে গেছে। হযরত পীর সাহেব দুর্গমান নকশবন্দি রহমতুল্লাহ আলাই কুদ্দেসা সিররুহু, হযরত ফ্রান্সের সফর, রাশিয়ার সফর, বিভিন্ন দেশের সফর, সেখানে জাদুঘররা চাইছে হযরতকে তাওয়াজ্জু দিয়া বান মারত।
হজরত টের পাইছে যে আমার ক্ষতি করতে চাইতেছে, মুসলমান তো দায়ী ইসলাম আমার শেষ করবে। তো হজরত আস্তে চোখ বন্ধ করি রুহানি তাওয়াজ্জু দিছে, হে সেহের করছে, উনি তাওয়াজ্জু দিছে, তাওয়াজ্জু সেহেরের লড়াই করিয়া শেষ পর্যন্ত সেহের নষ্ট হয়ে গেছে, হজরত তাওয়াজ্জু কাজ করে ফেলছে সেখানে। বহু ঘটনা আছে। এক আজীব ও গরিব একজন মহান ব্যক্তি, ইলমে সুলুক ও তাসাউফের বাদশাহ। আমরা ওনার কি সানাসিবত করব? আর এগুলা করা হইলো যারা জানে না তাদেরকে জানানো, ওনার ওয়াকার ও আজমত বুঝাইবার জন্য, যাতে ওনার তাহারিরাত, তালিমাত, শিক্ষা এইগুলো পথে আসিয়া তো আমরা যেন আমাদের জেহেনকে, কলবকে সাফ করতে পারি, নফসকে তাজকিয়া করতে পারি। এই জন্য এগুলা বলা। নাহলে ওনাকে আমি প্রশংসা করি, কত প্রশংসা আমরা করব, সমস্ত প্রশংসার অনেক উপরে ওনার মাকাম। কথা বুঝছো না? বুঝো না? একজন খাস কতজনে কত কথা বলছে, এই অলি চলছে মিশন নিয়া, একটু এদিকও নাই সেদিকও নাই, পুরা জীবন এক চলে গায়। দালুম দেবন্দের যখন ওনার আগমন ঘটল, সবাই মনে করছে ওনার মতো ব্যক্তি, উনি তো আবার আনুষ্ঠানিক মাযহাব পড়িয়া আলেম হন নাই, উনি বিরাট বড় ইঞ্জিনিয়ার না? ওনার বেতন বলে লাস্টে কত উঠছিল? ডেইলি 30 লক্ষ টাকা। যখন সরকার প্রধান সদরের মামলাকতের মাসিক বেতন 1 লক্ষ কত, হজরতের ডেইলি বেতন 1 লক্ষ 30 লক্ষ টাকা ছিল। বুঝো কথা? 30টা ফ্যাক্টরির পাকিস্তানের রাষ্ট্রপ্রধানের বেতন যখন মাসে 1 লাখ, 1 লাখ কত, 1 লাখ কত, তখন এই ইঞ্জিনিয়ার সাহেব হযরত পীর সাহেব কুদ্দুস সিররুহু, ওনার বেতন ছিল ডেলি 1 লাখ, তার মাসে 30 লাখ। কত বড় উচ্চ পায়ার ইঞ্জিনিয়ার ছিলেন। সব কিছু ছেড়ে ছোটবেলায় হেফজখানায় দিছে, 6 পারা মুখস্থ করার পরে মনে হয় মাথা থেকে চলে গেছে, আর হেফজ করতে পারে নাই। পরে আবার করছে, কন্টিনিউ তখন করতে পারে নাই। তো এত বড় ইঞ্জিনিয়ার আসি এখন বড় কাহিনী আছে, উনি নিজের জবানে এগুলো বক্তব্য দিছে। কয়েকজন আলেমের উসিলায় খাস প্রাইভেট বড় আলেম রাখিয়া ওনার কাছে পড়াশোনা করতে 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 এই এলমে উলুমে ইসলামিয়ার ফারাগত হাসিল করছেন। যদি আনুষ্ঠানিক পড়েন নাই, 20 বছর পড়াশোনা করছেন, কিন্তু যখন একটা হাদিসের সরা বিশ্লেষণ উনি শুরু করেন, তো মনে হয় এগুলা তো আসকালানি আর কাস্তালানির মাথা তো আসে না, উনি ক্রয় করতে এগুলা এলমে লাদুন্নি, এটা বিলকুল এলমে লাদুন্নি। ওনার তো পড়াশোনায় এই উলুমের ওনার কাছে আসার কথা না। আল্লাহ পাক মিল্লাদুন্নাহু ইলমা দিয়ে লাগছে। তো এই মহান ব্যক্তির জন্য আজকে ওনার খোলাফারা মুহিব্বিনরা, সামান্য কালকে আমরা মাগরিবের পরে কথা বলতে বলতে হঠাৎ করে প্রোগ্রাম পাইছি, আজকেই করলাম। 24 ঘন্টা তো হয় না, 24 ঘন্টার নোটিশ ধরতে হইলে এখন কে শুনছে কে শুনে না তাও জানি না, শুধু আমরা আমাদের ইয়েতে দিয়ে দিছি। যারা যারা আসছেন দূর দূরান্ত থেকে, আমাদের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। বিশেষ করে আমাদের মাওলানা শেখ মোহাম্মদ সাহেব, যিনি হলেন আমাদের মেহওয়ার বুঝনে, এই গ্রাম দেশের ধান গরু দিয়া এই ধান মারে না, ধান মারার জন্য মাঝখানে ফিলারটা থাকেনি, হ্যাঁ? তো গরু তো সব ঘুরে, ফিলারটাকে ঘুরে, ফিলারকে রশি বান্ধিয়া এবার সব ঘুরে আর ধান মারায়। ওই পিলারটাকে আরবিতে কয় মেহওয়ার। কি কয়? এই বাংলাদেশের ওলামায়ে কেরাম যত তাআল্লুকাত হযরত সঙ্গে হয়েছে, মাঝখানে এই ফিলার হইল এই মাওলানা শেখ মোহাম্মদ সাহেব। উনি দাওয়াত দিয়া আমাকে বলছেন, হযরতে আপনাকে ইয়াদ করে আপনি আসেন, মালয়েশিয়াতে আসেন। আমি কোনোদিন যাইনি মালয়েশিয়াতে। এই সব ব্যবস্থা করছে, আরও ওলামায়ে কেরাম গেছেন, শামসুল সাহেব, জিয়া সাহেব গেছেন। তো আমরা গেছি, যাওয়ার পরে দেখলাম সেখানে আল্লাহু আকবার, ওনার মজলিসের মধ্যে বসতে কিন্তু দুনিয়ায় ভুলে যাই, দুনিয়া স্মরণ করার কোনো রাস্তা নাই।
ওই মজলিসে বসলে মনে হয় ডাইরেক্ট আল্লাহ পাকের নূর আনোয়ার যেন ওই মজলিসের মধ্যে পড়তেছে। এই যে আমাদের মুফতি সাহেব সাক্ষী, উনি আরো অনেক বেশি বলতে পারবেন। ওনার তো জজবের কাফিয়ত হয়ে গেছিল এখানে। আল্লাহু আকবার কও। বারবার চুম্বুকের মতো ওলামায়ে কেরাম আকর্ষণ করছে। দেওবন্দের ডজন কানিকের উপরে আলেম, সব মুনসালেক হজরতের দিকে, খোলাফা হজরতের। আর দেওবন্দের আলেমদেরকে উনি কেমন এক কাম করতেন, আমি শুনছি দেওবন্দের কোনো ওস্তাদ গেছে দেখা করার জন্য, লাইন কে লাইন মানুষ হয়তো বলতেন, ভাই দেওবন্দ সে কোন আয়া ইনকো পরে লাও। এবার নিচে নামাতে ঘরে ঢুকতেন, ঢুকিয়া নিজের চাদর রুমাল যেটা আছে এটা বিছাই দিতেন, বলতেন আপ ইহা বইতে, আপ দেওবন্দকে উস্তাদ দেন। উনিও দেওবন্দকে এমন মর্যাদা দিয়েছেন, দেওবন্দের মুদারিসিন আর মুহাদ্দিসিনরা ওনাকে সেই মর্যাদা দিয়েছে। আল্লাহ কাব গরিকে রহমত করুক হজরতকে, হজরতের কবরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন, মাকামে আলা দান করেন। আল্লাহ পাকের বিআইপি জামাত চারটা না, নবীন, সিদ্দিকিন, সোহাদা, সালেহিন, আল্লাহওয়ালা। এই আল্লাহওয়ালাদের বিশেষ জামাতের মধ্যে আল্লাহ পাক ওনাকে বড় উন্নতি দান করুক, সেই মকাম আল্লাহ পাক দান করুক। আমরা আজকে হতে যেন দোয়া করব। আর ওলামায়ে কেরাম আসছেন, আমাদের মুফতি সাহেব মনে হয় ওনার একটা প্রোগ্রাম আছে, না আসার কথা, তারপরও চলে আসছেন। উনি অসুস্থ অনেক দিন থেকে, কয়েকবার হাসপাতালে গেছে। ফরিদাবাদ মাদ্রাসার আবার দস্তারবন্দির বিশেষ ইজতেমা, সেখানে ওনার অনেক জিম্মাদারিও আছে। সেই জন্য এখন মনে হয় হযরত মুফতি সাহেব একটু কথা বললে